আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখে ফেলবো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ১২ অধ্যায় দ্বাদশ অধ্যায় বিদ্যুতের চৌম্বকক্রিয়া এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো এই অধ্যায়টা খুবই সহজ একটা অধ্যায়। তো আমরা আজকে এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ সিকিউ সলভ করে ফেলবো। তো এটা আমরা লিখে রাখছি তোমার রাজশাহী বোর্ড ২৪ সালে যেটা আসছে আর কি। তো এই সিকিউটা সলভ করতে হলে তোমাকে যে বেসিক গুলো জানতে হবে, তো সেটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, মনে করো তোমার ট্রান্সমিটার, তোমার সব সৃজনশীল প্রশ্ন তোমার ট্রান্সমিটার থেকেই তোমার আসবে। তো তুমি ট্রান্সমিটার একটা চিত্র আঁকো, আগে তোমাকে বেসিকটুকু দেখাই দিই আমি। এই তোমার হচ্ছে কি তোমার একটা ট্রান্সমিটার, এই তোমার ট্রান্সমিটার। তো ট্রান্সমিটারের এই একটা অংশ, এটা হচ্ছে তোমার এই আর একটা অংশ। তো ট্রান্সমিটারের একটা অংশ তোমাকে বলে প্রাইমারি, এটা তোমার প্রাইমারি, এটা তোমার সেকেন্ডারি। তো যেখানে প্যাচ সংখ্যা কম থাকে ওইটা তোমার হচ্ছে কি মুখ্য কুণ্ডলী, এটাকে তোমার বলে কি মুখ্য কুণ্ডলী, এটাকে বলে তোমার মুখ্য কুণ্ডলী। আর এটা তোমার হচ্ছে কি গৌণ কুণ্ডলী, যেখানে প্যাচ সংখ্যা বেশি ওইটা তোমার কি গৌণ কুণ্ডলী। তো তোমার গৌণ কুণ্ডলীকে সেকেন্ডারি কুণ্ডলীও বলে, গৌণ কুণ্ডলী বা তোমার সেকেন্ডারি কুণ্ডলী। আর এটা তোমার মুখ্য কুণ্ডলী বা তোমার প্রাইমারি কুণ্ডলী, মুখ্য কুণ্ডলী বা তোমার হচ্ছে কি তোমার প্রাইমারি কুণ্ডলী। আবার এই কুণ্ডলীকে তোমার ইনপুট বলে, এইটাকে আবার তোমার ইনপুট বলে। তোমার পরীক্ষায় যত নামে আসতে পারে আমি তোমাকে সব নামে দেখাই দিচ্ছি। এইটাকে আবার ইনপুট বলে, আর এইটাকে তোমার আউটপুটও বলে। তাহলে গৌণ কুণ্ডলী যে কথা, সেকেন্ডারি কুণ্ডলী যে কথা, আউটপুট তোমার একই কথা। আবার তোমার ইনপুট, মুখ্য কুণ্ডলী, প্রাইমারি কুণ্ডলী, এই তিনটা কথাই তোমার একই কথা, তো প্যাঁচ লাগার কোনো কারণ নেই। এখন তোমার মুখ্য কুণ্ডলীতে একটা কারেন্ট আছে যেটাকে প্রকাশ করে আইপি দ্বারা, আর তোমার মুখ্য কুণ্ডলীর ভোল্টেজকে প্রকাশ করে বিপি দ্বারা, আর মুখ্য কুণ্ডলীর প্যাচ সংখ্যাকে প্রকাশ করে এনপি দ্বারা। এই যে প্যাচ গুলো আছে তার, এই প্যাচ সংখ্যাকে প্রকাশ করে এনপি দ্বারা। আর গৌণ কুণ্ডলীর ভোল্টেজকে প্রকাশ করে বিএস দ্বারা, এবং গৌণ কুণ্ডলীর যে কারেন্ট ওই কারেন্টকে প্রকাশ করে তোমার আইএস দ্বারা, এবং গৌণ কুণ্ডলীর যে প্যাচ এই প্যাচ সংখ্যাকে প্রকাশ করে তোমার এনএস দ্বারা। তাহলে কোনটা কি তুমি নোট করে রাখো। আইপি হচ্ছে কি, আইপি তোমার মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, আইপি তোমার মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, বিপি তোমার মুখ্য কুণ্ডলীর বিভব বা মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, আর এনপি তোমার মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা। আর গৌণ কুণ্ডলীর ক্ষেত্রে বিএস হচ্ছে তোমার গৌণ কুণ্ডলীর ভোল্টেজ। এগুলো ভালো করে লিখে রাখো। বিএস তোমার গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ। আইএস তোমার গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। এনপি তোমার গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। তো আইএস গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, আর এনএস তোমার গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। তো তুমি এইটুকু বেসিক মনে রাখো। তো এখান থেকে তোমাকে একটা সূত্রই, মাত্র একটা সূত্র তোমাকে মুখস্থ রাখতে হবে। তো ওইটা হচ্ছে তোমার বিএস বাই বিপি সমান এনএস বাই এনপি সমান তোমার আইপি বাই আইএস। তো তুমি একটা ফর্মুলা জাস্ট তুমি মনে রাখবা, তুমি সব অঙ্ক করতে পারবা। তো পরিচয়গুলো তো আমরা আগে দিয়ে দিছি। আর তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর ভোল্টেজের একক তোমার কি ভোল্ট, ভোল্টেজের একক হচ্ছে কি তোমার ভোল্ট, ঠিক আছে। তো দেখো, ভি আর এন সমানুপাতিক, তাই বিএস উপরে তাই এনএস উপরে, আর ভি এবং এন এর সাথে তোমার আই অর্থাৎ তড়িৎ প্রবাহ হচ্ছে কি ব্যস্তানুপাতিক, তাই এনএস উপরে আর বিএস উপরে হলে তোমার আইপি হবে উপরে, আইএস নিচে হবে। তুমি এই সূত্র মনে রাখো, তুমি যে কোনো দুইটা লিখবা, তুমি যে কোনো দুইটা সমান সমান দিয়ে লিখতে পারবা। তো তোমার বেসিক গুলো শেষ, এবার আমরা রাজশাহী বোর্ড ২৪-এর এই সিকিউটা করে ফেলবো। তো দেখো, তো তুমি সূত্রগুলো এবং মানগুলো মুখস্থ করে ফেলো, এগুলো নোট করে ফেলো, ঠিক আছে। এগুলো একদম সুন্দর করে নোট করে ফেলো। এক্ষুনি আমরা এই সূত্রটা ব্যবহার করে, এইটুকু বেসিক ব্যবহার করেই আমরা এই সৃজনশীলটা সমাধান করে ফেলবো। তো এটা তুমি স্ক্রিনশট নিয়ে নাও বা তুমি খাতায় লিখে রাখো। তো চলো আর দেরি না করে আমরা সিকিউটা সমাধান করে ফেলি। দেখো, তোমার উদ্দীপকটাকে লক্ষ্য করো। এইখানে প্যাচ সংখ্যা কম বা যেখানে তোমার ফি দেওয়া থাকবে, যে ফি এন ফি, তো ফি মানে তো প্রাইমারি মানে মুখ্যকুণ্ডলী। তো তুমি বুঝবা যে নর্মালি বাম পাশেরটা তোমার মুখ্যকুণ্ডলী হয়, আর ডান পাশেরটা তোমার হয় কি গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি কুণ্ডলী।
আর সেকেন্ডারি কুণ্ডলীকে আউটপুট বলে, আর গৌণ কুণ্ডলীকে ইনপুট বলে। ঠিক আছে, তো সেকেন্ডারি কুণ্ডলী বা গৌণ কুণ্ডলীকে তোমার আউটপুট বলে, আর মুখ্য কুণ্ডলী বা প্রাইমারি কুণ্ডলীকে তোমার ইনপুটও বলে, এটা আমরা শিখছি। তো দেখো এখানে তোমার মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি সমান 800 দেওয়া আছে, এবং মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ তোমার আইপি দেওয়া আছে 60 অ্যাম্পিয়ার। এটা কিসের মান? তোমার আইপি এর মান 60 অ্যাম্পিয়ার। এবং তোমার ইনপুটে তোমার ভোল্টেজ 200 ভোল্ট দেওয়া আছে। তো এই 200 ভোল্ট হচ্ছে কি তোমার ভিপি এর মান, এটা তোমার ভিপি সমান কি 200 ভোল্ট। এখন তোমাকে ঘ নম্বরে বলছে আউটপুটে তড়িৎ বিভব নির্ণয় করো। তো আমরা জানি কি গৌণ কুণ্ডলীর ভোল্টেজ বা সেকেন্ডারি কুণ্ডলীর ভোল্টেজ বা আউটপুটের ভোল্টেজকে কি দ্বারা প্রকাশ করে? তোমার ভিএস। অর্থাৎ তোমাকে ঘ নম্বরে বিএস এর মান বের করতে বলছে, তুমি বিএস বের করবা। তো তোমার এখানে আর আবার তোমার আউটপুটে এনএস দেওয়া আছে, অর্থাৎ তোমার গৌণ কুণ্ডলীর মান, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এনএস দেওয়া আছে 6000। তো বের করতে বলছে আউটপুটে তড়িৎ বিভব, অর্থাৎ তোমাকে বিএস এর মান বের করতে বলছে। তুমি সূত্র লিখো, আমরা জানি। তো ঘ নাম্বারটা করতেছি, তুমি লিখবে আমরা জানি কি বিএস বের করতে বলছে, তাই বিএস উপরে লেখো, বিএস বাই বিপি সমান এনএস বাই এনপি। তো তোমার লাগবে বিএস, তো বিএস সমান এনএস বাই এনপি, আর বিপি এ পাশে ভাগ, ওই পাশে পাঠাইলে হবে গুণ, গুণ তোমার বিপি। এখন এনএস কত? এনএস দেওয়া আছে তোমার 6000, তো বসাই দাও এনএস 6000। এনপি দেওয়া আছে তোমার 800। দেখো একদম সহজ, মানগুলো দেওয়া আছে, জাস্ট সূত্র তুমি বসাই দিবা। তো এনপি তোমার 800, আর বিপি তোমার দেওয়া আছে কত? 200 ভোল্ট। তো তুমি এইটুকু জাস্ট ক্যালকুলেশন করে ফেলো, তাহলে তুমি বিএস পেয়ে যাচ্ছ। তো এইটুকু ক্যালকুলেশন করে তোমার কত আসবে? 6000 ভাগ তোমার হচ্ছে 800 গুণ তোমার 200, 1500 ভোল্ট। তো এইটুকু হিসাব করলে তোমার আসে কি 1500 ভোল্ট। তো এইটাই তোমার বিএস এর মান, অর্থাৎ তোমার আউটপুটের তড়িৎ বিভব। তো আশা করি বুঝতে পেরেছো, ঘ নাম্বারটা খুবই সহজ। এই বিএস বের করতে পারলে তোমার ম্যাক্সিমাম সিকিউ তুমি দেখবে যে তোমাকে আউটপুটে বিভব বা গৌণকুণ্ডলীর বিভব বা তোমাকে বিএস এর মানটাই তোমাকে বের করতে বলে। ঠিক আছে, সবই একই কথা। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা ঘ নাম্বারটা করে ফেলি, তড়িৎ মোটরটি কার্যকর হবে কিনা। দেখো এরকম যখন আসবে তুমি এগুলো কিভাবে করবা, তড়িৎ মোটরটি কার্যকর হবে কিনা। তো ঘ নাম্বারে বলছে তড়িৎ মোটরটি কার্যকর হবে কিনা। দেখো এই যে ট্রান্সমিটার, এই ট্রান্সমিটারের সাথে তোমার উক্ত যন্ত্রটিতে 12.5 কিলোওয়াটের ক্ষমতার একটা তড়িৎ মোটর সংযুক্ত করা হয়েছে। এখন ট্রান্সমিটারের সাথে যখন তোমাকে কোনো যন্ত্র বা মোটর বা যেই কোনো যন্ত্র তোমাকে যুক্ত করবে এবং ওই যন্ত্রের ক্ষমতা দিয়ে দিবে, তখন তোমাকে বলবে যে তড়িৎ মোটরটি কার্যকর হবে কিনা। তো তখন তোমার কাজ হচ্ছে যেই যন্ত্র বা মোটর ওইটার ক্ষমতা বের করা এবং ট্রান্সমিটারের গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করা। গৌণকুণ্ডলীর ক্ষমতা তোমাকে বের করতে হবে পিএস। তো তোমার কাজ হচ্ছে গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করা একবার, আর যেই যন্ত্রটাকে তোমার ট্রান্সমিটারের সাথে সংযুক্ত করছে ওই যন্ত্রের ক্ষমতা বের করা। যদি ট্রান্সমিটারের গৌণকুণ্ডলীর ক্ষমতা যন্ত্রের ক্ষমতা থেকে বেশি হয়, তাহলে মোটরটি বা যন্ত্রটি কার্যকর হবে। আশা করি বুঝতে পেরেছো। তোমার কাজ হচ্ছে ট্রান্সমিটারের গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করা এবং যে যন্ত্র বা মোটর সংযুক্ত করছে ওইটার ক্ষমতা বের করা। তো তুমি দুইটার ক্ষমতা বের করবা। তো ক্ষমতা সূত্র তুমি লিখে রাখো, ক্ষমতা ফি, ক্ষমতাকে প্রকাশ করে ফি দ্বারা, ফি সমান তোমার কি ভি আই। তো গৌণকুণ্ডলীর ক্ষমতাকে প্রকাশ করে ফিএস দ্বারা, তো ফিএস আর বিএস আইএস, তো পিএস সমান বিএস ইন্টু আইএস। তো তুমি ক্ষমতা বের করে ফেলো এই সূত্র দিয়ে। তো যদি গৌণকুণ্ডলী ক্ষমতা বের করবা, যদি গৌণকুণ্ডলীর ভোল্টেজ এবং গৌণকুণ্ডলীর প্রবাহ আইএস তোমার দেওয়া থাকে, তাহলে তুমি খুব সহজেই ক্ষমতা বের করতে পারো। এখন তুমি দেখো গৌণকুণ্ডলীর ভোল্টেজ কি দেওয়া আছে? হ্যাঁ, তুমি ঘ নাম্বারে বের করছো। তো এটা তোমার হচ্ছে কি তোমার ঘ নাম্বার। তুমি একটু আগে তুমি ছোট গতে পাইছো বিএস, বিএস সমান 1500 ভোল্ট, তুমি একটু আগে বের করছো, ওটা তুমি গ হতে পাই বিএস সমান তোমার 1500 ভোল্ট। এবার আইএস পাইলেই তো হয়ে গেছে। তো আইএস তো তুমি জানো না, আইএস প্রশ্নেও দেওয়া নাই, তুমি আইএস বের করে ফেলো আগে। আইএস বাই আইপি সমান আই এর সাথে মানে তড়িৎ প্রবাহের সাথে এন মানে পাক সংখ্যা এবং ভোল্টেজ সবার সম্পর্ক হচ্ছে কি ব্যস্তানুপাতিক, মানে উল্টা। তাহলে আইএস বাই আইপি লিখলে তুমি এখানে এন দিয়ে বের করো, তাহলে তোমার হবে কি এনপি বাই এনএস, এনপি ভাগ এনএস।
তো বা তোমার লাগবে আইএস, তো আইএস সমান এনফি ভাগ এনএস ইন্টু তোমার কি আইপি। তো এনফি কত, এনপি দেওয়া আছে 800, 800 এনএস তোমার দেওয়া আছে কত, এনএস তোমার 6000, তো এনএস এর মান 6000। আর আইপি দেখো, আইপি দেওয়া আছে তোমার মুখকুণ্ডলীর প্রবাহ 60 অ্যাম্পিয়ার, তো আইপি তোমার 60। তো এইটুকু হিসাব করলে তুমি পেয়ে যাবে আইএস। তুমি এইটুকু হিসাব করো, 800 ভাগ তোমার 600, 800 ভাগ 600 গুণ করতে হবে 60 দ্বারা, গুণ তোমার 60, তোমার আসে 80 অ্যাম্পিয়ার। তুমি আইএস পাই গেছো। এখন তোমার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমার গৌণকুণ্ডলীর ক্ষমতা ফিএস বের করা। তো ফিএস সমান তুমি সূত্র জানো যে ফিএস সমান বিএস ইন্টু আইএস। তো তুমি বিএস ছোট কথা পাইছো, আর আইএস তুমি এই তো বের করছো। তো তুমি এবার লেখো যে ক্ষমতা, গৌণকুণ্ডলী ক্ষমতা ফিএস সমান বিএস ইন্টু আইএস। তো বিএস এর মান তোমার 1500 আর আইএস এর মান তোমার হচ্ছে 80। তো এত ওয়াট বের হবে। তো দেখো 1500 আর 80 গুণ করলে কত বের হয়, তোমার 12, তোমার 1,20,000 এত ওয়াট। এবার তুমি কম্পেয়ার করবা যে গৌণকুণ্ডলীর ক্ষমতা ফিএস তুমি পাইছো এত ওয়াট, তো তুমি গৌণকুণ্ডলীর ক্ষমতা তুমি ফিএস এত ওয়াট পাইছো এবং ওই যন্ত্রের ক্ষমতা তোমার হচ্ছে কত, তুমি দুইটা কম্পেয়ার করে দেখবা যে কার ক্ষমতা বেশি। যদি গৌণকুণ্ডলীর ক্ষমতা বেশি হয় তাহলে মোটরটি কি কার্যকর হবে। তো দেখো এটা তোমার ওয়াটে বের হয়েছে আর ওটা দেওয়া আছে তোমার কিলো ওয়াটে, তো তুমি এটা কিলো ওয়াটে নিয়ে নাও। তো ওয়াট থেকে কিলো ওয়াটে যাইতে তোমাকে 1000 দ্বারা ভাগ করতে হবে। তো এটাকে তুমি 1000 দ্বারা যদি ভাগ করো, এটাকে তুমি 1000 দ্বারা ভাগ করলে তুমি পাবা হচ্ছে 120 কিলোওয়াট। তো ওয়াট থেকে আমরা এটাকে কিলোওয়াটে নিছি, কারণ দুইটা তো এক ইউনিটে থাকতে হবে। তো এটাও কিলোওয়াট, এটাও কিলোওয়াট, এবার তুমি মিলাও। তো তোমার মোটরের ক্ষমতা তোমার 12.5 কিলোওয়াট, আর তোমার গৌণকুণ্ডলীর তোমার ট্রান্সমিটারের গৌণকুণ্ডলীর ক্ষমতা ফিএস তুমি পাইছো কত, 120 কিলোওয়াট। তো তোমার গৌণকুণ্ডলীর ক্ষমতাটাই তো বেশি। তো যেহেতু গৌণকুণ্ডলীর ক্ষমতা বেশি, তো তুমি এখানে লিখবা যেহেতু গৌণকুণ্ডলীর গৌণকুণ্ডলীর ক্ষমতা ফিএস বেশি যন্ত্রের ক্ষমতা ফিট থেকে, সুতরাং মোটরটি কার্যকর হবে। আর যদি গৌণকুণ্ডলীর ক্ষমতা কম হইতো তাহলে মোটরটি কার্যকর হইতো না। তো মোটরটি কার্যকর হবে, মোটরটি কি হবে, কার্যকর হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো আর এরকম ভিডিও আরো চাইলে বা সম্পূর্ণ চ্যাপ্টারের ক্লাস তোমার শীঘ্রই আপলোড হবে। তো তুমি কমেন্টে জানো তোমার কোন ক্লাসগুলো লাগবে। তোমার ক্লাস 19 এর পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং তোমার সাধারণ গণিত তুমি কোনটা ক্লাস চাও তুমি কমেন্টে জানো, আমি ইনশাআল্লাহ ক্লাসগুলো দিয়ে দিব। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, বন্ধুদেরকে শেয়ার করবা এবং পাশে থাকবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।